দই বলে কোন দিকে চিৎকার করলো? ওটাই তো দেখছি। ওই যে দই দাদা, ওই যে দেখ দাদা দই খাবো। ওই যে দেখ, শোন 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 শোন, দই তো খাবি, হ্যাঁ পয়সা তো নেই, তাহলে আমরা দুইজন গল্প করতে করতে ওদিকে সময় পেয়ে যাবে। হ্যাঁ দাদা আগে তুমি গল্প করো, আমি খেয়ে নিই। দাঁড়া দাঁড়া, এইভাবে দিবে নাকি? আর যদি দেখে ফেলে? দেখেছিস কত মোটা সোটা শরীরটা, মেরে তক্তা করে দিবে আমাদেরকে দুইজনকে, জানিস? দেখেও তো দাদা ভয় লাগছে। হাঁটার ডিজাইন জানিস? ঘোষের মেয়ে ছেলে, জানিস? ঘোষ? ওর কাছে আমরা কিছুই না। দু ভাইকে যদি দুটা পা দিয়ে 1 লাখ করে মারে কিনা, পুকুরের ওই পারে যায় পড়বি। ফুটবলার না গো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা কথা বলছি, দেখি। মাসি কিছু বলবি বহিন বেটা? ওরকম করে আসিস না, যে ভয় ভয় পেয়ে যাচ্ছি না। আচ্ছা মাসি কি আমি আছে? আবার কতদিনের মাসি হলাম? এই ধর যে আজ থেকে তৈরি হয়ে গেলি মাসি। এই খবরদার মাসি মাসি আচ্ছা করবি কি না। আছে মাসি? দই আছে। দই? হ্যাঁ। ভালো একটু দেখি, চেখে দেখি। টাকা চাকরি হবে না, পয়সা আছে? পয়সা নেই, এই যে দেখো আস্তে আস্তে। পয়সা খেতে পাবি না, যা সর সর সর, থাম না রাস্তা গো, থেকে থাম। সর। থাম করে, তুই কথা বল না রে মনা, কথা বল মাসির সঙ্গে। হ্যাঁ কথা বল, আমি একটু ঘুরে আসি ওদিক থেকে। খবর কে আছে? মাসি আমার ভাই আছে। ও তোর ভাই কোথায় ছিল এবার? ওদিকে ফুল ওদিকে তুলছিল। ছিলাম, ফুল তুলছিলাম। তোর মুখে কি হয়েছে রে? পোকা পড়েছে নাকি? ফোড়া হয়ে গেছে মাসি। ফোড়া হয়েছে? হ্যাঁ। বলছি, তোর মুখে পোকা পড়েছে নাকি? না মুখ থেকে আছে তোর লাগে বললাম। কি বলছিলিস বল? মাসি, তোদের বাড়ি ঘুরতে নিয়ে যাবি গে? বাড়ি? হ্যাঁ। বাড়ি অনেক দূর। কত দূর গে? তোদের বাড়ি কোথায়? হাম হো যাবো মাসি, হাম হো যাবো। ওরে! এঠো করে দিলি দইগুলা? মোরার বেটা মোরা, জীবনে দই খেয়েছিস? ওই যে খেয়ে নিলাম। এতগুলা দই তুই নষ্ট করে দিলি আমার? হ্যাঁ? এই, পয়সা দে। পয়সা নাই, দে। পয়সা নাই, পয়সা নাই। পয়সা দে। পয়সা নাই, আগে দইয়ের পয়সা নাই। ছাড়, এই, ছাড়। ছাড়। এই, ছাড়, ছাড়। এই, দই দে। এই। এই দই কেউ নিবে? দু এটা ভাই একটু হয়ে গেছে। হ্যাঁ। দইগুলা এঠো করলি? হুম। আর আমার এতগুলা দই এঠো করে দিলি, নষ্ট করলি? কেন কি চুরি হয়েছে? করে যেমন দই খেলি, হ্যাঁ। এই দই খেয়ে তোরা এখানে মরে পড়ে থাক। মরণ হয় না তোদের, মরবি তোরা, মরবি। এগুলা খেয়ে মরে থাকবি। মর এখন। মরবো। দই খেয়ে নাকি মানুষ মরে? দোকানে শালা কত মানুষ দই খাচ্ছে, তাহলে আর আবার বাড়ি চলে আসছে। বস আর খাই রে, বস বস। বাহ। দাদা, হ্যাঁ রে, হ্যাঁ দাদা, তুই কি নেশা খেয়ে নিলি নাকি? দাদা বুকটা যেন জ্বলছে। আরে পাগলা, তার মানে বেশি দই খেলি না? দাদা আর মনে বাঁচবো না দাদা। দাদা আয় গো, বস। মনা, তুই আমার সঙ্গে রহস্য করছিস রে? এই মনা, চল গুরু পিতার কাছে যেতে হবে, চল চল মনা, চল চল গুরু পিতার কাছে চল। মনা, মনা, ওরে মনা, তুই একটিবার কথা বল। তুই যদি এইভাবে ছেড়ে চলে যাস ভাই, আমি গুরু পিতাকে গিয়ে কি জবাব দেব, আর গুরু মাতাকে গিয়ে কি জবাব দেব? একটিবারের জন্য উঠ মনা, উঠ, একটিবারের জন্য উঠ। বড় আশা করে পেয়েছিলাম তোরে,
সাগরে পেয়েছিলাম তোরে, তুই রে মনা আমায় গেলি রে ছেড়ে, মনা গেলি রে ছেড়ে। ও মনা, একটিবার কথা বল ভাই, একটিবার কথা বল, একটিবার কথা বল ভাই, একটিবার কথা বল। ওরে মনা ভাই রে আমার, তুই ছাড়া কে আছে আমার, কি জবাব দেব গুরু পিতাকে, কি দিয়ে বুঝাবো মনা গুরু মাতাকে, মনা গুরু মাতাকে। বড় আশা করে পেয়েছিলাম তোরে, তুই রে মনা মনা রে, ওই মনা, এই দেখ আমারও দুই চোখ বন্ধ হয়ে আসছে ভাই। মনা রে, ওঠ না, একটু জল এনে দে না ভাই, জল পিপাসায় যেন বুকটা শুকিয়ে যাচ্ছে রে ভাই, একটু জল এনে দে না। মনা, মনা রে, মনা। যদি পশ্চিম ভাগে আজকে যেন তার নিজের জায়গাতে চলে যাচ্ছে, তাই অন্ধকার নেমে আসবে। অন্ধকার মানুষের জীবনে বড় ভয়ঙ্কর, তাই দেরি না করে এই অন্ধকার আসার পূর্বেই আমি শঙ্করপুরে চলে যাব। আমি তাড়াতাড়ি এগিয়ে যাই না কেন, তাড়াতাড়ি এগিয়ে যাই, তাড়াতাড়ি এগিয়ে যাব আমি। কি এরা আবার দুটি শিশু এখানে ধুলার মধ্যে পড়ে আছে, দেখি তো। ও মনা, ধনা, ওরে ধনা, ধনা, মনা। ও বুঝতে পেরেছি, ওই শয়তানি মনসা আমাকে ক্ষতি করতে পারেনি বলে আজকে আমার শিষ্যদ্বয়কে এরূপ ভাবে শেষ করে দিয়ে চলে গেছে। ওরে মনসা, আমি যতক্ষণ পর্যন্ত আছি আমার তীরার্থ পরিমাণ তুমি ক্ষতি করতে পারবে না, তাই চেয়ে দেখো এবার আমার এই শিষ্যদ্বয়কে আমি আবার জীবিত করে তুলব। ও শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমো নমঃ। মনা রে দাদা। দেখ বেলা অস্ত যেতে চলেছে। হ্যাঁ দাদা, চল ভাই, খুব শীঘ্রই ঘরে ফিরে চল, চলো। খুব শীঘ্রই ফিরে চল। দাঁড়াও, প্রণাম ভাই গুরু পিতা। আশীর্বাদ করি। ধনামনা, বলুন গুরু পিতা। তোমরা হচ্ছ আমার শিষ্য সন্তান, তোমাদের ভরসাতে আমি শঙ্খপুরে তোমার গুরুমাতাকে রেখে আমি চলে যাই দেশ দেশান্তর। হ্যাঁ, কিন্তু আজকে তোমরা এই পথের মাঝে ধুলোতে তোমরা গড়াগড়ি যাচ্ছিলে। গুরু পিতা গো, হ্যাঁ, আমরা এসেছিলাম পুষ্পচয়ন করতে, কোথা থেকে যেন এক গোয়ালি নিয়ে এসে গেল দধি বিক্রয় করতে। আচ্ছা, আমাদের কাছে তো পয়সা ছিল না গুরু পিতা, দুই ভাই কৌশল করে সম্পূর্ণ দধি খেয়ে নিয়েছে। ওই যে দেখুন, ওই যে দধির হাড়িখানা দেখুন, দেখুন না, এই যে। শুনো ধনামনা, তুমি ওঝা ধনন্তরী তুমি শিষ্য। হ্যাঁ, তা সত্যি। তোমার ছোট ভাই কে তুমি সম্বরণ করে রাখবে, এটাই তোমার কর্তব্য। হ্যাঁ। তবে একটি কথা শুনো, কোনোদিন কাউরি কাছে জাল জুয়ার চুরি করে কোনো জিনিস খেতে নেই, নিতে নেই। আমরা কথা দিচ্ছি গুরু পিতা,
আজকে থেকে আপনার অনুমতি ছাড়া, গুরুমার অনুমতি ছাড়া আমরা কোথাও কারো কাছে কোনো জিনিস খাবো না। খাওয়া নেওয়া এগুলো চুরি করে নেওয়াটা হচ্ছে অপরাধ, আর সেই অপরাধের অপরাধী তোমরা হয়েছো। আজকে যদি আমি এই সময় এই পথ ধরে যদি না আসতাম, তাহলে হয়তো তোমাদেরকে এখানে গভীর জঙ্গল থেকে বনের পশু এসে তোমাদেরকে গ্রাস করে এ ফেলতো। আপনি কি বলছেন গুরুপিতা? কেন বন থেকে বন পশু আসতো না, বাঘ ভালুক এসে তোমাদেরকে খেয়ে ফেলতো। তাই আমি বলছি শোনো, গুরুপিতা। দেরি না করে চলো চলো আমরা শঙ্খপুরে ফিরে যাই। চলুন গুরুপিতা, চলুন চলুন। দেখতে দেখতে কয়েক মাস কত হলো, স্বামী আমার সর্প নিয়ে খেলা করে, না জানি উনি কবে গিরে ফিরবেন জানি না। কেন যেন স্বামী দেবতার কথা বাড়ি বাড়ি মনে পড়ে, কিন্তু দেখছি না আমার শিষ্যপুত্র ধনার মনা তারা কোথায় গেছে, এখনো দেখতে পাচ্ছি না তাদের। যাক, আমি বিশ্রাম করি গিয়ে। ওই ও সই, কে আবার সই বলে ডাকে আমায়? যাই যাই যাই, দাঁড়ে গিয়ে দেখি গে। কে গো? সই সই? আমাকে চিনতে পারলে না? এসো 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 এসো, বসো। থাক সই, বসবো। তার আগে বলো, তুমি আমাকে চিনতে পেয়েছো কিনা? না তো, আমি তোমায় চিনতে তুমি পারছি আমাকে চিনতে পারলে না? না। চেয়ে দেখো ভালো করে। আমার মনে পড়ছে না। আমি বিমলা। বিমলা? ওই ছোটবেলায় তুমি আমি দুজনে খেলা করতাম, সবকিছু ভুলে গেলে? সে ছোটবেলার কথা ঠিক মনে নেই। হ্যাঁ, তাই তো মনে থাকবে না। তোমারও বিয়ে হয়ে গেল, আমারও বিয়ে হয়ে গেছিল, আর কি করে মনে থাকবে ছোটবেলার কথা? আচ্ছা 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 আচ্ছা, তুমি কোথায় চলেছো গো? এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আচ্ছা আচ্ছা, কি এই দেখলে? তোমাদের বাড়ি। ও, সই, আমাদের কোঠে? তোমাকে দেখছি কিন্তু সয়াকে দেখছি না। আর বলো না, সে অনেক দুঃখের কথা গো। স্বামী আমায় চেনে না, ওই সর্প নিয়ে খেলা করে, সর্প ধরে, আর দেশ বিদেশে সর্প নিয়ে সর্প নিয়ে খেলা করে? সই, সর্পের কথা শুনে যেন আছে বুকখানে যেন কেঁপে উঠলো। সই, কেন? এই সর্পের কারণে আজকে আমি বিধবা সেজেছি। তুমি বিধবা? হ্যাঁ সই, আমারও স্বামী ওই সর্প নিয়ে খেলা করত। হঠাৎ করে ওই সর্পের দংশনে তার মৃত্যু হয়েছে। সই, তোমার জীবনটা যেন আমার মতো না হয়েছে ছাড়খাড়। না সই, আমার স্বামীর কোনো মৃত্যু নেই। তোমার স্বামী মৃত্যু নেই? নেই। এ তুমি কি বলছো সই? হ্যাঁ, আমার স্বামী অমর। অমর? মানবের আবার অমর হয়? কে বলেছে তোমাকে এসব কথা? আমার স্বামী দেবতা তোমাকে বলেছে। ভুলে বুঝিয়েছে সই। আমি তো মনে করি তোমাকে ভালোই বাসে না তোমার স্বামী। এ কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে যদি ভালোবাসতো এসব ভুলে বুঝিয়ে তোমাকে রাখতো না। না গো, আমার স্বামী আমায় ভীষণ ভালোবাসে। শোনো সই, পুরুষদের মনে কখনোই বোঝা যায় না, আর নারীদেরকে পুরুষরা কখনোই মনে কথা বলে না। কি বলছো? হ্যাঁ, তবে আমার স্বামী আমায় ভালোবাসে না? আমার কথাটাই সত্য সই। তোমার স্বামী তোমাকে কখনো ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসতো এইসব কথা বলে তোমার স্বামী তোমাকে ভুলিয়ে রাখতো না, আর তোমাকে ঘরে রেখে অন্য কোথাও গিয়ে থাকতো না। দেখো, অন্য কথা হয়তো কোনো নারীর সঙ্গে সংসার করেছে। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমার বিশ্বাস হয় না। আমার স্বামী দেবতা
এহেন কুকর্ম করতে পারে না। যদি না পারে, যদি তোমার স্বামী ঘরে আসে তাহলে জিজ্ঞেস করিও যে সে অমর না এই ধরার বুকে তার মৃত্যু রয়েছে। ঠিক বলেছিস। এই যে সই, আমি তোমাদের জন্য কিছু মতিচুরের লাড্ডু নিয়ে এসেছি। এ কি সই? হ্যাঁ এত কষ্ট করে নিয়ে আসলে? হ্যাঁ। এসো এসো সই, আমরা খুব সুন্দর করে গল্প করি। না সই, আজকে থাক, অন্যদিন একদিন আসবো আর সব সুখ দুঃখের কথা বলবো। আজকে আমি আসি। তারা আছে বুঝি? নিশ্চয়ই তারা রয়েছে, কিন্তু সই আমার মতো যেন তোমার জীবনটা ছাড়খাড় না হয়। তোমার স্বামী আসলে নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে তোমার স্বামীর মৃত্যু কিসে রয়েছে। আমি জিজ্ঞেস করবো। আসি তাহলে। ঠিক আছে সই, এসো। আবার আসো কিন্তু। যাক বাবা, দেখো তো এমন সময় সই আসলো, তাকে কিছু খাওয়াতে পারলাম না। ধনামনাকেও দেখছি নে। ধনামনা যে যাই কথায় বাবা, অনেক কাজ পড়ে রয়েছে। ধনামনা আসলে সেই ঠাকুরের চরণে গিয়ে পুষ্পজল দেব। আমি এই তো গৃহে এসে উপস্থিত হয়েছি। আমার অর্ধাঙ্গিনী আজকে জানি না কোন দুঃখের বাঁশিতে টান দিয়েছে। তাই এই দুঃখের বাঁশির টান আমার কর্ণে এসে পৌঁছেছে বলে আমি আর বিলম্ব করতে পারি না। জানি না আজকে কোন বিপদে পড়েছে, যার জন্য আমাকে স্মরণ করেছে। তার কাছে রয়েছে দুটি বাঁশি, একটি রয়েছে সুখের বাঁশি, একটি রয়েছে দুঃখের বাঁশি। তাই সুখের বাঁশিতে তো টান দেয়নি, দুঃখের বাঁশিতে টান দিয়েছে। তাই আমি এবার তাকে ডাকবো। কোথায় গো আছো তুমি? কার কণ্ঠেশ্বর? যাই গে, দাঁড়িয়ে গিয়ে দেখে আসি। কমলা, একই ঘোষ, আমি এসে পড়েছি। এসো হ্যাঁ হ্যাঁ এসো এসো। আমি তাই শোনো, এই পটলিখানা দাও। বেশ একটু বিশ্রাম করতে আমাকে দাও। অনেক দূর পথ অতিক্রম করে আসলাম, তাই শরীরটা বড় ক্লান্ত। তাই করো করো, তোমার আমি হাত পা টিপে দিই। তুমি শোনো, সর্বপ্রথমে আমার যে সপ্তভাণ্ড বিষ আছে সেই বিষখানা এনে দাও, আমি একটু জলযোগ করব। আমি তাই করব। কমলা, কিছু বলবি স্যার? কিছু বলবো মানে তুমি আজকে বিমর্ষ বদনে চুপ করে বসে গেলে। তোমার নয়নে দেখছি নয়ন বাড়ি, তার মানে কি হয়েছে তোমার? স্বামী গো, তুমি দেশ বিদেশে ঘুরে বেড়াও, হ্যাঁ, সর্প নিয়ে খেলা করো, না জানি আমার মনে বারবার একটি প্রশ্ন জাগে গো। প্রশ্ন? এমন কি প্রশ্ন তোমার মনে যাচ্ছে? স্বামী গো, যেভাবে সর্প নিয়ে খেলা করো, না জানি তোমার যে সর্প আঘাতে মৃত্যু হয়। কি বলছো তুমি কমলা? তোমার মুখ দিয়ে এই বাণী আমি তো কোনোদিন শুনতে চাইনি, আর শুনবার ইচ্ছাও ছিল না আমার। তোমাকে তো আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, ওঝা ধনন্তরী অমর, ওঝা ধনন্তরের মৃত্যু নেই। না স্বামী, যার জন্ম রয়েছে তার মৃত্যু অনিবার্য। তুমি কেন আমার কাছে অমন করে লুকাচ্ছ বলো না গো। কমলা, তোমাকে আমি বলছি, পৃথিবীর সকল জীবের মৃত্যু আছে, কিন্তু আমি হচ্ছি অমর, আমার মৃত্যু নেই। অসম্ভব, অসম্ভব, আমার মৃত্যু হতেই পারে না।
জানিস স্বামী, আমার সে তোমার মনের কথা বলবে না কেন জানো? হয়তো বুঝি আমাকে ভালোবাসো না গো। কমলা, হ্যাঁ স্বামী, তুমি যদি আমায় ভালোবাসতে তোমার মনে সকল কিছু দুঃখের কথা আমি কমলা, বলতে গো। তুমি ওঝা ধনন্তরীর স্ত্রী, তুমি বিচলিত হয়ে যাবে এটা আমি ভাবতেও পারছি না। না জানি নিশ্চয় তোমার কর্ণে কেউ কুমন্ত্রণা দিয়েছে, যার জন্য তুমি আজকে এরূপ ভাবে ব্যাকুল হয়ে উঠেছো। না স্বামী, আমার একটি কথা বারবার আমার বিবেকে কি বাধে জানো গো? হয়তো তুমি আমাকে ছেড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াও, আর অন্য অন্য নারীর সঙ্গে কোনো হয়তো তোমার সম্পর্ক রয়েছে। ছি 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 ছি, কমলা, ছি 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 ছি, তোমার মুখ নিঃসৃত বাণী এরূপ ভাবে প্রয়োগ হবে আমি 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 কোনো দিনের জন্য মনে ভাবতে পারিনি। তুমি আজকে যে কুৎসিত বাণী প্রয়োগ করেছো কমলা, ওঝা ধনন্তরীর নামে তুমি কলঙ্ক তুলে দিচ্ছ। তুমি খুব ভালো করে জানো পৃথিবীর জীবকে কল্যাণ করার জন্য ওঝা ধনন্তরীর জন্ম হয়েছে পৃথিবীর বুকে। তাই এই জীবের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য আমি পৃথিবী বুকে ভ্রমণ করে বেড়াই। আর তুমি আজকে এই অপকলঙ্কের কথা আমার কর্ণে তুলে দিয়েছো কমলা। তবে কেন? ছি 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 ছি, কেন কমলা, তোমার মনের কথা বলো না গো? মনের কথা, মনের কথা, মনের কথা। নারী, জল, জঙ্গল, নারী, এই তিনটি হচ্ছে পুরুষের বৈরী। আজকে তোমাকে আমি বলেছি বারবার যে আমার মৃত্যু নেই, অথচ তুমি আজকে একভাবে তুমি আমার কাছে একই কথাই তুমি তুলে ধরছো। শুনো কমলা, তোমার কপাল ভেঙেছে, তোমার কপাল নিজেই ভাঙতে চলেছো তুমি। তাই আমি বলছি তুমি আমার মৃত্যু সম্বন্ধে কোনোদিনে প্রশ্ন তুলবে না। তুমি আমাকে কোনোদিনের জন্য বলবে না যে তোমার মৃত্যু কিসে, কোথায়। না স্বামী, আমি জানতে চাই তোমার যদি কিছু হয়ে থাকে, আমি যদি তোমায় বাঁচাতে না পারি। তুমি বাঁচাবে? তুমি আমাকে বাঁচাবে? আমাকে বাঁচার মতো ক্ষমতা তোমার কাছে নেই, তুমি কোনোদিনের জন্যই পারবে না। বেশ, তুমি যখন বারবার বলছো, আমি আর তোমার কুটিরে থাকবো না। এই মুহূর্তে তোমার কুটির মধ্যে ত্যাগ করে চলে যাব। দাঁড়াও কমলা, তুমি হচ্ছ আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক শরীরের মালিক তুমি। আজকে তোমার সুখের জন্য যদি আমাকে এই পৃথিবীর বুক থেকে যদি মুছে যেতে হয়, তবু তোমাকে আমি যতক্ষণ বেঁচে থাকবো আমি তোমাকে সুখ দেওয়ার চেষ্টা করব। তাই এদিকে এসো, এদিকে এসো তুমি। শোনো, পৃথিবীর বুকে যত জীব আছে প্রত্যেক জীবেরই মৃত্যু আছে, কিন্তু তার মধ্যে কঠিন থেকে কঠিনতম কতগুলি কারণ, রহস্য থাকে। সেই রহস্যের জন্য হয়তো অনেকের মৃত্যু হয় না, সেই কারণে আমারও মৃত্যু হবে না কমলা। তাই বলছি শোনো, তুমি আমাদের এই ঘরটিকে চতুর্দিকে জানলা বন্ধ করে দাও। আমি তাই করবো স্বামী। কারণ হচ্ছে দেওয়ালের কান আছে, দেওয়ালে যদি কোনো কথা ভেসে ওঠে সেই দেওয়াল থেকেই কত দূর থেকে কত দূর সেই কথা চলে যায়। তাই শোনো কমলা, আজকে তুমি আমাকে আমার মৃত্যুর কথা শুনতে চাইছো? তুমি আমাকে বলতে চাইছো স্বামী তোমার বাড়ি থেকে আমি চলে যাব চিরদিনের জন্য? না কমলা, না, তোমাকে যেতে হবে না। তুমি এই গৃহে থাকবে, এই গৃহের কুলবধূ তুমি। তাই আমি বলছি শোনো, ওঝা ধনন্তরীর মৃত্যু অতি সহজ নয়, খুব কঠিন। চেয়ে দেখো এখান থেকে কৈলাস পর্বত কত দূর,
কৈলাস পর্বতে রয়েছে দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেবের আমি পরম ভক্ত, পরম পূজারী, আমি ওঝা ধনন্তরী। তাই ওই মহাদেবের মস্তকে রয়েছে উদয়গিরি নাগ। সেই নাগ একদিন আমার কাছে ছিল, তাই ওই নাগকে আমি তার বিষ বের করতে গিয়েছিলাম, তখন সে পালিয়ে গিয়ে মহাদেবের মস্তকে আশ্রয় নিয়েছে। মহাদেব আমাকে সেই নাগকে ধরতে দিল না, তাই আমি ফিরে এলাম। সেদিন ওই মহাদেব আমাকে বলেছে, দেবাদিদেব মহাদেব বলেছে, এই যে দেখো আমার বাম স্কন্ধে রয়েছে পঞ্চতিল। এই পঞ্চতিল হচ্ছে পঞ্চবান। এই পঞ্চতিল ওই দেবাদিদেব মহাদেবের উদয়গিরি নাগ নিয়ে সে যদি কেউ দংশন করাতে পারে, এক সবলে যদি আমার এই পঞ্চম তিল উত্তোলন করতে পারে সূর্য উদয়ের পূর্বে, তাহলেই আমার মৃত্যু হবে। মৃত্যু অনিবার্য ধনন্তরী ওঝা, তোমার মৃত্যু অনিবার্য। শয়তানি মানুষ। তাই তো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাব আমি আমার পিতার মন্দিরে কৈলাসে। তুমি অমন করে কি কমলা, ভাবছো গো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি আর কিছু শুনতে পাবে না। আমার পদতলের পরম শত্রু, আমার এই যে বাণী, এই বাণী সে শুনে ফেলেছে। এই মুহূর্তে সে ছুটে যাবে কৈলাস শিখরে। সেখান থেকে নিয়ে আসবে উদয়গিরি নাগকে। তার পূর্বে আমি বলতে চাই, তুমি অতি সত্বর আমাকে তৈল দাও। সেই তৈল আমি নিয়ে অতি সত্বর গঙ্গা স্নান করতে যাব। গঙ্গা স্নান করে ফিরে আসব। আমি নাগ যজ্ঞ করব, সর্ববিনাশ যজ্ঞ করব। একে একে সমস্ত নাগিনীকে আমি আহুতি দেওয়াবো আমার এই শঙ্খপুরে। কমলা, তুমি এসো, চলে এসো। আমরা একটু এই আমার ঝুলিটা নিয়ে নাও। চলো স্বামী, আপনারই চরণে শতকোটি প্রণাম। এ কি মনসা? হ্যাঁ, আমি এসেছি পিতা। তুমি সেজুয়া পরিত্যাগ করে তুমি ছুটে এসছো এই কৈলাস ধামে? হ্যাঁ, বলো মনসা, তুমি কেন এই কৈলাস ধামে আগমন হয়েছো? আমি সমস্ত কিছুই আপনাকে বলবো। আপনি এখানে বসেন আর আমার দুঃখের কথা শ্রবণ করি। এমনই কি দুঃখ মনসা? পিতা গো, আমি তো একই তো জনম দুঃখিনী। দেবীকুলে জন্ম নিয়ে দেবীত্ব অর্জন করতে পারেনি। এ কি বলছো মনসা? বিয়ে দিয়েছিলেন মোরই পিতা ভোলা মহেশ্বর। স্বামীর সাথে নাই পারলাম আমি সংসারে আবদ্ধ হতে, তাই স্বামী মোর আমায় ছেড়ে গেছে। ইচ্ছা হয়েছিল আমার পুত্র আস্তিক মুনি, সেই আস্তিক মুনি আমায় ছেড়ে চলে গেছে। মনসা, এই মনের মধ্যে যে কত দুঃখ বেদনা যন্ত্রণা রয়েছে আমার, আজ প্রকাশ করতে এসেছি। মনসা, তুমি যখন এই কৈলাস ধামে ছুটে এসছো, বলো মনসা, বলো আমি তোমার জন্য কি করতে পারি? বলেন তো পিতা, আমি কি এই ধরার বুকে জন্ম নিয়ে কোনোদিন কি দেবীত্ব অর্জন করতে পারবো না? এ কি বলছো মনসা? গিয়েছিলাম মর্তধামে, মর্তধামে চম্পক নগরী, ঘর নাম তার অধিপতি চাঁদ সদাগর। মরির সঙ্গে বিবাদ করে নিরন্তর। মরির সঙ্গে বিবাদ করে যতবার গিয়েছি তার সম্মুখে ততবার করেছে আমায় অপমান। বাম কাকলি মরে ভেঙেছে, মস্তকে লাথি মেরেছে,
লাঞ্ছনা গঞ্চনা পদাঘাত করি আমায় বিদায় করেছে, তাই শ্রবণ করেন আপনি আমার দুঃখের কথা। বলো মনসা। বলি ওগো ওগো পিতা, আমি না পাইলাম চাঁদি হাতি পূজা। বলি ওগো পিতা, না পাইলাম চাঁদি হাতি পূজা। ওগো চারণ ধরে বলি পিতা, বলি যে আপনারে আরে কোথায় গিরি পাবো বুঝো জগতের মাঝারে। বলি ওগো পিতা, না পাইলাম চাঁদি হাতি পূজা। তাই তো আপনার সম্মুখে এসেছি। আপনার মস্তকে রয়েছে উদয়গিরি নাগ। নাগ, সেই উদয়গিরি নাগকে নিয়ে আমি কিছুক্ষণ খেলাধুলা করতে চাই। স্তব্ধ হও মনসা। তুমি কোথায় দাঁড়িয়ে কার সামনে কথা বলছো মনসা? তুমি হয়তো ভুলে গেছো মনসা, সে নাগ, সে নাগ যেমন তেমন নাগ নয় মনসা, পিতা, উদয়গিরি নাগ। সে নাগকে আমি এক মুহূর্ত আমি এদিক ওদিক করতে পারবো না মনসা। পিতা গো, সমস্ত কিছুতেই শুনলেন আমার দুঃখের কথা। শুনলাম মনসা, তাই শুনলাম। আনন্দিত পাওয়ার জন্য আপনার মস্তকে রয়েছে উদয়গিরি নাগ। সেই উদয়গিরি নাগকে এক দণ্ডের জন্য আমাকে দিন। অসম্ভব মনসা, আমি পুনরায় ফিরে অসম্ভব মনসা। বেরিয়ে যাও তুমি এই কৈলাস ধাম হতে। এই উদয়গিরি নাগ তোমার হাতে আমি কখনো দিতে পারবো না মনসা। কখনো ভাবতেও পারিনি কি এই মনসাকে আপনিও দূর দূর করে বিতাড়িত করবেন। আপনারই তো মানুষ করবে, কেন বিতাড়িত করছেন? তা তো সত্যই মনসা, কিন্তু মনসা আমি উদয়গিরি নাগ তোমার হাতে দিতে পারি। দিবেন? হ্যাঁ, তবে দিন, আমায় দিন। কিন্তু সময় থাকবে মাত্র এক দণ্ড। বেশ, সেই সময়ের মধ্যে তুমি আমাকে উদয়গিরি নাগ ফিরিয়ে দিলে। আমি আপনাকে কথা দিলাম, কথা দিলে এক দণ্ডের মধ্যে আপনার উদয়গিরি নাগকে আমি ফিরিয়ে নিয়ে আসবো কৈলাসে। বেশ মনসা, এই নাও মনসা, কিন্তু সময়টা মনে রেখো মনসা। এক দণ্ড যদি বিলম্ব হয় তাহলে আমি তোমায় করব অভিশাপ। বেশ, আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে গ্রহণ করবেন। বেশ মনসা, আশীর্বাদ করি। যাও মনসা। তাই তো পিতার কাছ থেকে ছালে বারে কৌশলী নিয়ে এসেছি উদয়গিরি নাগ। উদয়গিরি নাগ
যে করেই হোক না কেন ওঝা ধনন্তরীর বাম স্কন্ধে আমার ইসি পান্থতিলকে আঘাত করতে হবে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি কার্য সমাপন করতে যাই। এই তো ব্রহ্ম মুহূর্ত সময়। এই ব্রহ্ম মুহূর্তে আমি স্নান কার্য সমাপ্তি করব। স্নান কার্য সমাপ্তি করে আমি ফিরে আসব নিজের ঘরে। ফিরে এসে আমি করব নাগ যজ্ঞ। তাই দেরি না করে ওই নদীর দিকে আমি এগিয়ে যাব। আমার কমলা রয়েছে শুয়ে, সে ঘুমিয়েই থাকুক। আমি এই মুহূর্তে ছুটে যাব ওই নদীর কূলে। কমলা, কমলা, স্বামী, কি গো? আমার উপর চিৎকার করছো কেন? আমি আর সহ্য করতে পারছি না কি কমলা। হচ্ছে স্বামী? এ কি হয়ে গেল কমলা? চেয়ে দেখো আমার বাম স্কন্ধে পঞ্চতিল। আজকে উদয়গিরি নাগ 100 বলে উত্তোলন করে নিয়ে চলে গেল। সর্বনাশ হয়েছে স্বামী গো, সর্বনাশ হয়েছে। আমার কারণে সকল কিছু ক্ষতি হয়। কমলা, তোমাকে কতবার আমি নিষেধ করেছিলাম, তুমি আমার নিষেধ শুনোনি। তুমি আমার মৃত্যুর কথা তুমি বারবার শুনতে চেয়েছো। তুমি অনেক অপকলঙ্কের কথা আমার কর্ণে তুলে দিয়েছো। তাই এবার তুমি সুখী হয়ে থাকবে। না স্বামী, থাকবো না আমি। অমন বলো না। পৃথিবীর বুকে আমি আর থাকবো না। ধনা! ওই তো ধনা! সূর্য উদয় হতে চলেছে। ধনা! আমি সূর্য উদয় হলে তোরা ফিরে এলো বাবা। ফিরে পারলো কি কমল? কি হয়েছে গো? তোর গরবিতারে কি অবস্থা হয়েছে? গুরুপিতা কি হয়েছে? এইভাবে করছেন কেন? ধনারি, মনারি, আমি আর বাঁচতে পারবো না বাবা। কিন্তু কেন গুরুপিতা? চেয়ে দেখো তোমার আমার স্কন্ধে পঞ্চতিল ছিল। এই পঞ্চতিল আজকে উদয়গিরি নাগ উত্তোলন করে নিয়ে চলে গেল। কিন্তু গুরুপিতা, এর কি কোনো উপায় নেই? উপায়? হ্যাঁ, সেই উপায় হয়তো তোমরা করতে পারবে না। আপনি বলুন না, আমরা চেষ্টা করবো গুরুপিতা। তোমরা চেষ্টা করবে? হ্যাঁ, শোনো ধনামনা, এখান থেকে গন্ধমাদন পর্বত, গন্ধমাদক পর্বত 300 যোজন দূর। হ্যাঁ, 300 যোজন দূরে রয়েছে বিশল্যকরণী বৃক্ষ। সেই বিশল্যকরণী বৃক্ষের রস যদি এই ক্ষতস্থানে লাগিয়ে দিতে পারো, হ্যাঁ, তাহলে হয়তো আমি প্রাণে বাঁচতে পারি। যাবো গুরুপিতা, খুব শীঘ্রই আমরা ছুটে যাব। কিন্তু গুরুপিতা, বিশল্যকরণী আমরা চিনবো কি করে? ও, তোমরা তো বিশল্যকরণ চেনো না? না, তাই গুরুপিতা। শোনো, তোমরা পথে যেতে একটি পাখি মারবে, আরে সেই পাখিটিকে ওই বৃক্ষে বৃক্ষে ছোঁয়াবে। সেই গন্ধমাদন পর্বতে দেখবে ঝলমল ঝলমল করে জ্বলছে হ্যাঁ, হ্যাঁ। বৃক্ষগুলি। সেই বৃক্ষের মধ্যে যেই বৃক্ষের স্পর্শে ওই মৃত্যু পাখি প্রাণ ফিরে পাবে, সেটাই হবে বিশল্যকরণী। তাই হবে। গুরুমাতা, গুরুমাতা, তুমি গুরুপিতার কাছে থাকো, তাই করো আমরা বাবা। খুব শীঘ্রই ছুটে আসবো। তোমরা যাও। চল ভাই মনা, চল। তাই চলো। আয়। কমলা, আমি যা আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে পালনকে নিয়ে চলো। ওই দেখ কত সুন্দর একখানা পক্ষী বসে রয়েছে। হ্যাঁ দাদা, আমি মারছি, তুই তাকে ধরবি। হ্যাঁ, বেশ দাদা। এই দেখ ভাই, দেখ মনা, প্রতিটা গাছে গাছে ওই পাখিটিকে স্পর্শ করা। বেশ দাদা, বেশ। হলো না ভাই? না দাদা। মনা, দাদা, ও মনা, ওই গাছটাতে কেমন যেন লাগছে না? যেন হ্যাঁ দাদা, কি সুন্দর, যেন ঝলমল ঝলমল করছে। তাই তো দেখতো ওই দেখছি। গাছটাতে, দেখতো ওই যে দেখ মনা। হ্যাঁ, ওই গাছের পাতা ছিঁড়ে নে ভাই। আয়, খুব শীঘ্রই ছুটে আয়, খুব শীঘ্রই ছুটে এই আয়। তো যেন ধরাবানা ছুটে আসি। এই মুহূর্তে কমলা রূপ ধারণ করিয়ে মায়া কান্না কাঁদবো পথ মাঝারি।
চল মনা চল চল মনা রে দাদা কপালে ভেঙে গেছে কি হয়েছে গুরু মাতা এইভাবে পথে বসে কাঁদছো যে? ওরে ধনা মোনা তোরা আসতে বড় বিলম্ব করে দিয়েছিস। বিলম্ব? তোদের গুরু পিতা যে প্রাণে মারা গেছে। এ হতে পারে না। এই যে গুরু মাতা দেখেছো কত সুন্দর আমরা বিষণ্ণ করণী খুঁজে পেয়েছি। এই বিষল্য কলোনি দিয়ে কোনো কাজ হবে না, পেলে নেই মনা আর চলে যা শ্মশান ঘাটের দিকেই। তোর গুরু পিতাকে হরি বলে বলতে বলতে সকলে মিলে নিয়ে গেছে শ্মশান ঘাটে। গুরু মাতা ভাই দাদা গুরু পিতা যখন আর বেঁচে নেই এই বিষণ্ণ করণী নিয়ে গিয়ে করবো কি? তাই তো দাদা। চল ভাই চল আমরা শ্মশানের দিকে এগিয়ে চল। বেশ দাদা চলো। চল ভাই যা চল। তোরা ছুটে যা। চলো কমলা, কমলা, তুমি বিশ্রাম নেবে গো। আমি যে আর সহ্য করতে পারছি না এই বিষের জ্বালা, এই বিষের জ্বালা যন্ত্রণায় যেন আমার সর্বাঙ্গ দেহখানি বসো গো। জ্বলে পুড়ে ছাই আয় মনা হয়ে আয় যাচ্ছে। ছুটে আসবে শ্মশানে তো গিয়ে গুরু পিতাকে দেখতে পেলাম না। চল একটিবারের জন্য ঘরে চল ভাই। বেশ চলো দাদা। ধনামনা, মনা কি বাবা নিয়ে এসেছিস? দে বাবা দে, দে, দাঁড়ান দে, গুরু দে। পিতা, দাঁড়ান। দেরি করিস না, ওই যে দে দেখ সূর্য উদয় হতে চলেছে। আচ্ছা গুরু পিতা হ্যাঁ গুরু মাতা কি আপনার কাছেই ছিল? হ্যাঁ, আপনিও মিথ্যে কথা বলছেন। তোমার গুরু মাতা আমার কাছে সর্বক্ষণের জন্য রয়েছে। কিন্তু আমরা যে দেখলাম পথে বসে কাঁদছিল গুরু মাতা। কি বলছো তুমি? হ্যাঁ গুরু পিতা তোমার গুরু মাতা আমার পাশ ছাড়া কখনো হয়নি। কাঁদতে আমি কাঁদতে- বুঝতে পেরেছি ধনামনা, আমার কপাল ভেঙেছে। ওই পদতলের পরম শত্রু আজকে তোমার গুরু মাতার রূপ ধারণ করে ওই রাস্তার ধারে ক্রন্দন করছিল। কিন্তু গুরু পিতা আমরা বিষণ্ণ করণী যেই জায়গাতে ফেলেছি হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গাটি আমাদের ঠিক মনে আছে। মনে আছে? হ্যাঁ গুরু পিতা সেখানে গিয়ে তোমরা যেখানে ফেলেছো সেখানকার মৃত্তিকা তোমাদেরকে আনতে হবে। তাই হবে গুরু পিতা। দেরি না করে ছুটে যাও, দেরি চল না ভাই করে চল ছুটে যাও। আয় বসো গো। বসো স্বামী। কমলা, আমি আর কি বলবো? আজকে তোমার জন্য এই পৃথিবীর বুক থেকে আমাকে মুছে যেতে হলো। ওঝা ধনন্তরে আজকে পতন হয়ে গেল। পারবে না আমার পদতলের পরম শত্রু ওই কানি, ওই পিচাচিনী রাক্ষসিনী কাল নাগিনী ভুজঙ্গিনী আজকে তোমার কিচ্ছু আমার হবে না। সর্বস্ব নষ্ট করবে ও। তোমার কিচ্ছু হবে না স্বামী গো। হইতে জানা ধনা মনা সেখানকার মৃত্তিকা নিতে আসে। এই মুহূর্তে সেথায় আমি সারেবার সৃষ্টি করলাম। চল মনা চল চল আয় আয় মনা আয় মনা। হ্যাঁ দাদা এই জায়গাটিতে সাগর কি করে তৈরি হয়ে গেল? তাই তো দেখছি দাদা। এই জায়গাতে তো আমরা বিষণ্ণ করণী ফেলেছিলাম। হ্যাঁ এই তো এই জায়গাটা। চল মনা গুরু পিতার কাছে গিয়ে উপদেশ নিতে হবে। হ্যাঁ দাদা চলো। চল চল আয় 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 খুব শীঘ্রই আয় চলো। খুব শীঘ্রই ছুটে আয় গুরু পিতা। কই বাবা তোরা মনা, এসেছিস? আমরা এসেছি। সেখানকার মৃত্তিকা তোমরা আনতে পেরেছো? সেখানে পারেনি গুরু পিতা। পারোনি? সেখানে এক সরোবর তৈরি হয়ে গেছে। সরোবর, হ্যাঁ হ্যাঁ মায়া সরোবর তৈরি হয়েছে। হ্যাঁ গুরু পিতা। তাই তো সেখানে তোমরা মৃত্তিকা উত্তোলন করতে পারলে না। না গুরু পিতা। সেই সরোবরের মধ্যে রয়েছে খরস্রোত স্রোত। এই খরস্রোত স্রোতে তোমরা মৃত্তিকা উত্তোলন করতে পারোনি, না গুরু পিতা। যার জন্য তোমরা ফিরে এলে। হ্যাঁ গুরু পিতা। এবার শোনো, এই শেষবারের শেষ পরীক্ষা। ওই যে সরোবর তোমরা দেখছো না, হ্যাঁ। সেই সরোবরে জলবিম্ব ছিল, ফেনা ছিল। হ্যাঁ ওগুলো অনেক রয়েছে গুরু পিতা, অনেক রয়েছে। তোমরা যাও সেই ফেনাগুলিকে উঠিয়ে নিয়ে এসো। সেই ফেনা যদি আমি পাই তাহলেও আমার প্রাণকে আমি বাঁচিয়ে নিতে পারবো। ঠিক আছে। যাও, অতি সত্বরে যাও। ওই তো আই মনা। হইতে জানা ধনা মনা জলবিম্বরিতে আসি। এই মুহূর্তে হংসা হংস রূপ ধারণ করি জলবিম্ব গ্রাস করিলাম। চলো দাদা। চল মনা অনেকগুলো নিয়ে যাব আমরা। ওই জলবিম্বগুলো অনেক। দাদা মনা ওই দেখ আমরা যত এগিয়ে যাচ্ছি হংসা হংসীরা যেন আমাদের থেকে আগে আগে খেতে খেতে চলে যাচ্ছে। হ্যাঁ দাদা। দেখতে দেখতে যেন শেষ করে দিল। ভাই দাদা আর গুরু পিতাকে বাঁচা যাবে না মনে হয়। হ্যাঁ দাদা চল ভাই ঘরে ফিরে চল। চলো।
চলো গুরু পিতা। মনা রে, ধনা ধনা, আমরা আর বাঁচাতে পারলাম না আপনাকে। আমি জানি যার কপাল মন্দ হয়, বিধি যার বাম হয়ে যায়, সে কোনোদিন পৃথিবীতে থাকে না। গুরু পিতা, তাই আমি পৃথিবী থেকে মুছে যাব। পৃথিবীতে ওঝা ধনন্তরী বলে কোনো নাম থাকবে না। তাই শোনো, শোনো বাবা, বলুন। সে দেখো, ওই তো সূর্যদেব লালে লাল হতে উদিত হতে চলেছে পূর্ব ভাগে। সূর্যদেব যখনই উদিত হয়ে যাবে, তখন তখন আমার প্রাণবায়ু, এই প্রাণ পাখি আমার খাঁচা থেকে উড়ে চলে যাবে। গুরু পিতা, তাই শোনো, আমি ওঝা ধনন্তরী, মরার কালেও আমি তোমাদেরকে বলে যাচ্ছি, কি? আমি ওই শয়তানিকে আমি সুখে থাকতে দেব না। ওই শয়তানির নাকগুলোকে আমি সুখে থাকতে দেব না। স্বামী, গুরু পিতা, তাই শোনো, যেদিন তোমরা আমার মৃত্যুর পর এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে আমাদের গৃহের দক্ষিণ ভাগে তোমরা রোপণ করে দেবে, তারপর? আর যেদিন দক্ষিণে বাতাস প্রবাহিত হবে, হ্যাঁ, সেদিন ওই কানের নাক ছটফট ছটফট করে ছুটে বেড়াবে। তাই করবো। তারা শান্তি পাবে না। তাই করবো গুরু পিতা, আমার অভিশাপ থাকলো। তাই করবো গুরু পিতা। তাই তাই তারা যেন শাস্তি পায়, এই আমি বলে যাচ্ছি। কি ওই তো লালে লাল হয়ে হচ্ছে। ও গুরু পিতা, এবার আমি চলে যাব। তাই বলি ধনা মনা, এই যে তোমাদের গুরুমাতা থাকলো, এই তোমাদের গুরুমাতাকে নিয়ে তোমরা তোমার গুরুমাতাকে দেখবে। তোমার গুরুমাতাকে কোনোদিন অবহেলার চোখে দেখবে না। তুমি ছেড়ে দিতে পারো না গুরু পিতা। স্বামী, গুরু পিতা, আমার নিজের কারণে সকল কিছু শেষ হয়ে গেল। গুরু পিতা মরে যাওয়ার আগে কি বলে গেল? তার মৃত্যুর দায় একমাত্র তুমি। মৃত্যুর খবর তুমি যদি না শুনতে, তবে গুরু পিতা আমাদেরকে এইভাবে ছেড়ে যেত না। আর কেঁদে লাভ নেই গুরু মাতা। গুরু পিতা যখন চলে গেছে আর ফিরে আসবে না। আমি কি ভুল করলাম? গুরু পিতা আমাদের কত নিজের পিতার মতন আমাদেরকে আমরা ভালোবাসতাম, আমাদেরকে নিজের সন্তান মতো স্নেহ দিত, সব শেষ হয়ে গেল। ভাই, ও ভাই, মনা, দাদা, আর কেউ আপন হবে না। না দাদা। কি বলি জানিস ভাই? কি? শেষের দিনে সেজন বিনে ধরা ওকে বাবার কি আপন হবে। শেষের দিনে সেজন বিনে ওকে বাবার কি
ঝাড়ের কেউ বা পাতায় দড়ি রে কেহ কাটে ঝাড়ের কেউ বা পাতায় দড়ি রে চারজনাতে কাঁদে নয়ে বলবে হরি হরি রে শেষের দিনে সে জানবিনে অগর পিতা মাতা দিবে বাবারে বাছা ভগ্নি কাঁদবে ভাই রে ঘরে রমণী কাঁদবে ঘরে রমণী কাঁদবে আমার কেহ নাই রে শেষের দিনে সে জন্মিনে কেমন কি আপন হবে রে শেষের দিনে সে জন্মিনে কেমন কি আপন হবে রে শেষের দিনে সে জন্মিনে ধরা গুরু মাতা মরা চলে বাবা, তোর তোর গুরু পিতার শেষ কার্য করতে হবে। নিয়ে যাব গুরু মাতা। আজ আমরা দুই ভাই মিলে একসঙ্গে গুরু পিতার মুখে আগুন তুলে দেব। সেই মুখ দিয়ে কত সুন্দর আমাদেরকে ডাক দিত, ওরে ধনা ওরে মনা। সেই ডাক থেকে আমরা সারা জীবনের মতন বঞ্চিত হয়ে গেলাম গুরু মাতা। চলো ভাই, আর দেরি নয়, এক্ষুনি এই মুহূর্তে আমাদের গুরু পিতাকে নিয়ে ছুটে যাব, আমাদের গুরু পিতাকে নিয়ে ছুটে যাব। ওই